আল্লাহ মায়ের কোলে শুয়ে আছে, এই শিশু বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে, জোরে কম সুবহানাল্লাহ। সব মানুষ আশ্চর্য হয়ে গেল। 2 দিন 3 দিন কার শিশু বাচ্চাকে কোনোদিন কথা বলতে পারে? বন্ধুগণ আমার, হযরত ঈসা রূহুল্লাহ বাদান ঈসা নবী ঈসা আলাইহিস সালাম বাদান মাতৃগর্ভে পড়বার পরেও 3 দিন পরে বাদান কথা বলেছে। যখন হযরত মরিয়ম ডেলিভারি হইয়া যখন বাদান গ্রামের দিকে ঘুরছে, ফিরে গেছে, সব মানুষ বলেছে মরিয়ম কার সাথে তুমি অবৈধ কাজ করেছো, অবৈধ সন্তান নিয়ে তুমি এইখানে আসছো। এবার মরিয়ম বলতেছে আমি রোজা আছে, আমি কিছু বলবো না, আমার দোলনার উপরে যে শিশু বাচ্চা শুয়ে আছে এই শিশু বাচ্চা তোমাদের প্রশ্নের জবাব দিবে। জোরে কর সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল। 2 দিনকার শিশু বাচ্চাকে কোনোদিন কথা বলতে পারে? মা মরিয়ম বললেন প্রশ্ন করেই দেখো, আমার বেটা উত্তর দিবে। সুবহানাল্লাহ বললেন না? এবার মানুষেরা জিজ্ঞাসা করতেছে, ও ঈসা তোমার বাবার নাম কি? বলে আমার মা নাই, আমার বাবা আছে। সুবহানাল্লাহ কোন? আমার বাবা নাই, আমার মা আছে। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ প্রশ্ন করলেন, ও ঈসা আলাইহিস সালাম, যার বাবা নাই মা আছে সে কিন্তু যারও সন্তান হয়। এবার ওই বাচ্চা মানুষ 2 দিনকার শিশু বাচ্চা বলতেছে আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আপনারা বলুন, যদি উত্তর দিতে পারেন আমি উত্তর দেব। বলেন হযরত আদম আলাইহিস সালামের বাবার নাম কি? সব মানুষ বললে তার বাবাও নাই, মাও নাই। বলে আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই, আর আমার মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। বলে 2 নম্বর প্রশ্ন, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের নাম কি? সব মানুষ বললেন মরিয়ম। সব মানুষ বললেন হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম দিকে দিকে বলতেছে যদি আপনারা বলতে পারেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের বাপের নাম কি? কয় তার বাবা নাই। কয় তার মার নাম কি? কয় মার নাম নাই। কয় মা হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, আর আমার বাবা নাই, মা আছে। সুবহানাল্লাহ একটু জোরে বল। সব মানুষ প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এবার হাজার হাজার মানুষের ভিতরে এবার কাজী সাহেব বলতেছে কেমন করে শিশু বাচ্চা কথা বলবে? হ্যাঁ শিশু বাচ্চা কথা বলবে। এবার নবীর উপরে 11 মাত্রবার দরুদ শরীফ পাঠ করিয়া আপনার ওই শিশু বাচ্চাটাকে শাহাদত আঙুলে ইশারা করে বলো, শিশু বাচ্চা তুমি জবান খুলে বলে দাও তোমার আসল বাবা কে হবে? কাজী সাহেব নবীর উপরে 11 মাত্রবার দরুদ শরীফ পাঠ করিয়া বাবা ও বাবা শাহাদত আঙুলে ইশারা করে ডাক দে বলতেছে, ও 2 দিনকার শিশু বাচ্চা তুমি জবান খুলে বলে দাও আসলেই তোমার জন্ম বাবাকে। বলার সাথে সাথে শিশু বাচ্চা মার কোল থেকে জবান খুলে ডাক দেয়া বলতেছে কাজী সাহেব আপনারা যাকে দোষী সাব্যস্ত করেছো, যাকে আপনারা এরকম করে আপনারা যাকে ব্যভিচারী কাজে আপনারা বিচার করেছেন, কোমর পর্যন্ত গাড়িয়া দুনিয়ার থেকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, এই কাজী সাহেব আমার মার সাথে জেনা ব্যবচারিত করা দূরের কথা, আমার মার সাথে কোনো দিনে আল্লাহর ওলি জোরাইজের দেখা হয় নাই। জোরে কম সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের ভিতরে আমার মুসলমান ভাইরা, হাজার হাজার মানুষের ভিতরে যখন এই কথাটা যখন বাদান বললেন, ও বাবা হাজার হাজার মানুষ এখন শুনে আশ্চর্য হয়ে গেল।
দুই দিনকার শিশু বাচ্চা জবান খুলে বলতেছে আল্লাহর ওলি কোনোদিন জেনা ব্যভিচারিত দূরের কত কোনোদিন মেয়েটার সাথে তার সাক্ষাৎ হয় নাই। কাজী সাহেব বলল বালক রে তুমি বলে দাও তোমার আসল বাবাকে তোমার মার সাথে কে ব্যভিচারী করেছে? ডাকতে বলে কাজী সাহেব আমার যে মামাকে কোলে করে রেখেছে, আর ওই যে রাখাল দেখা যায় ওই রাখালের সাথে জেনা ব্যভিচারী করিয়া এই জেনা ব্যভিচারীর দায় তার বাপ আল্লাহর ওলি জোরাইসের গারে চাপাইছে। যেরকম সুবহানাল্লাহ। সব মানুষ আশ্চর্য হয়ে গেল, আল্লাহ জীবনে এইরকম কোনোদিন দেখি নাই। এক দুই দিনকার শিশু বাচ্চা জবান খুলে কথা বলে। আমার ভাইরা আমার সব মানুষ যাইয়া আল্লাহর ওলির হাত ধরে পা ধরে ডাকতে বলে আল্লাহর ওলি গো আমরা না জানিয়া আপনাকে অন্যায় করছি, আপনার সাথে অন্যায় করছে, বেয়াদবি করছি, আপনারে মারছি, আপনার ইবাদত খানা আমরা পড়াইয়া দিছি, ভেঙে ফেলছি, আপনার ইবাদত খানা আমরা আবার সুন্দর করে তৈরি করে দিব, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর ওলি জোড়াই চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে তোমরা সব মানুষ মিলিয়া আমারে যেরকম করে তোমরা পিটাইছ, তাকিয়ে দেখো গার চামড়া গুলি বেটে গেছে, গোস্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে, আর তোমাদের ইবাদত কেন বানানোর দরকার হবে না, আমি তোমাদের দেশে থাকবো না, আমার বাকি জীবনটা জঙ্গলার মধ্যে কাটিয়ে দিও। সব মানুষ হাতে দাঁড়িয়ে পায়ে পড়ে আল্লাহর ওলি রে আপনি আমাদের দেশ ছেড়ে যায়েন, আমরা বুঝি নাই আমরা অন্যায় করেছি, আপনার ঘরটা তৈরি করে দিব, সুন্দর করে ইবাদতখানা বানিয়ে দিব, আপনি আমাদের দেশ থেকে চলে যায় না। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, এটা তোমাদের দোষ না, আমার মা আমাকে পরপর 3 দিন ধরে ডেকেছে, আমি আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, আমার মার ডাকে আমি সাড়া দেই, আমার মা আমাকে আমার উপরে অভিশাপ করেছে আর বলেছিল আল্লাহ আমার বেটা জোরাইস যত বড় ওলি হোক না কেন, আল্লাহ জেনা ব্যভিচারী কলঙ্কিত না করিয়া আমার বেটা জোরাইসকে তুমি মৃত্যু দিও না। আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে, জেনা ব্যভিচারী কলঙ্ক আমার গারে চাপিয়েছে, আর এই মুখ আমি আপনাদের দেখাবো না, আপনাদের সমাজে আপনাদের এলাকায় আমি থাকবো না। আল্লাহ হায়াতি জিন্দিগি যতদিন আমাকে বাঁচা রাখ, আমার বাকি জীবনটা জঙ্গলার ভিতরে আমি কাটিয়ে দিব, আর আমি আপনাদের এলাকায় আমি থাকবো না, আপনাদের এলাকায় আমি থাকবো না। আমার ভাইয়েরা আমার এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি আব্দুর রহিম বাজান কথাটা মনে আছে? আপনাদের মনে নাই যে যৌতুকের কথা কইছে, মাথা ঘুরে গেছে, এই হুজুরে নিয়ে আইছে কে হুজুর না এখন যৌতুকের কথা কয়, কথা কয়। আমার ভাইয়েরা আমার তাহাজ্জুদ নামাজ পড়িয়া স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাজান দোয়া কালাম পড়ছে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করিয়া দুইজন হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ তুমি আজকে আর মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুর রহিমের বিবি তার হাতের মধ্যে তাকিয়ে দেখে তার হাতের নিচে মাঝখানে কচি কচি 2টা হাত দেখা যায়। আব্দুল রহিমের বিবি থরথর থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ফেলে দিয়ে কান্দে।
আর বলে পানের স্বামী আমার, আমি জীবনে বহুদিন তাহাজ্জুদ নামাজ পড়ছি, বহুদিন আল্লাহর কাছে মোনাজাত করছি, এইরকম কোনোদিন হয় নাই। আব্দুল রহিম বলে বিবি রে কি হয়েছে? বলে স্বামী গো, আজকে আমার হাতের নিচে কচি কচি দুইটা হাত দেখা যাচ্ছে। ও স্বামী, আমার ভয় লাগতেছে, এরকম দৃশ্য তো কোনোদিন হয় নাই, ব্যাপার কি? হযরত আব্দুল রহিম, আল্লাহর ওলি আব্দুল রহিম মুস্কি মুস্কি হাসে আর বিবি বাদন কান্দে। বিবি ডাক দে বলে পানের স্বামী আমার, আমার ভয় লাগতেছে আর আমি ভয়ে কাঁদতেছি আর তুমি মুস্কি মুস্কি হাসতেছো। আব্দুল রহিম বলে বিবি তুমি চিন্তা করো না, এ বিবি তুমি যখন তোমার পেটে বাচ্চা রয়ে গেছে, হাত তুলে যখন তুমি মোনাজাত করতেছো, আল্লাহ তুমি মোনাজাতটা কবুল করে নাও। তোমার হাতের সাথে তোমার পেটের মধ্যে থেকে বাচ্চাটা হাত মিলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মায়ের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে না। বাচ্চা যদি পেটে যদি সন্তান থাকে, মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান যখন দুনিয়া আসবে ও কোরআন তেলাওয়াত শিখবে। সুবহানাল্লাহ। মা পেটে বাচ্চা হইলে বাদান কোরআন তেলাওয়াত করে না, নামাজও কোনোদিন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, টিভির কাছে সিডির কাছে এইরকম করে বসে থাকে। কথা কন না কে? খারাপ লাগতেছে? এরে ফর্সা ওয়াজ, ফর্সা ওয়াজ, মানুষ কালো ওয়াজ ফর্সা, এই ফর্সা ওয়াজ করবে চায় না। কিছু কিছু লোক করতেছে যে কত বক্তা কত মৌলানা বাংলাদেশে রয়েছে, টাকা না বাচ্চে বাচ্চু আনতে কানছে। হ্যাঁ, এখন খালি উচিত কথা বলে। কত মৌলানা রয়েছে, টাকাটা আনলি কাজ দিয়ে কুদ দিয়ে পাইপ দিয়ে পুদ দিয়ে মেঘঠানি করে পাঠাই দেন। আমি কই আমি আনার জন্য আপনার অনুরোধ করেন, আমাকে নিয়ে এসো, আমাকে আনে দু চারটা হক কথা বলার জন্য। আর বলিও কথা, হক কথা আমার বাবাকেও ছেড়ে দেন, ছাড়বো না। কথা কন আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারে কি কোন পারে কিনা? কারণ আল্লাহ মেয়েদের একটা ক্ষমতা দিয়েছে, মুহূর্তের মধ্যে কেঁদে বাদান চোখটা কেঁদে বাদান বুকটা ভিজাইতে পারে, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ দিছে, মেহেরবানি করিয়া আল্লাহ দান করছে মুহূর্তের মধ্যে কান্দিয়া স্বামীর কলিজাটা একেবারে বাদান নরম করে ফেলে। বিবি যখন কান্দে, কান্দে আর কয় যে বিবি কান্দে, কয় কান্দু কে? কয় কান্দি তোমার বাপ ওই যে পুজো পুরো ট্যাপ ট্যাপা করে আমার দিকে চা থাকে, তোমার মা খালি প্যার প্যার করে, তোমার মা প্যার প্যার করে, আমার ভালো লাগে না। ও বুঝায় সোনা রে, ও সোনা কান্দ না, কান্দ না, আমি কালকেই বাইটে দেব। আর হাসতেছে। বিয়ের আগে ছেলে মায়ে করে পরামর্শ, বিয়ার পরে মা ছেলের কাছে হয় ভাই, বিয়ার পরে ছেলে যায় আমারে দেয় ভাই কষ্ট রে ভাই, মায়ে দেয় রে কষ্ট। কথা কয় না? বিয়ের আগে ছেলে মায়ে করে পরামর্শ, বিয়ার পরে ছেলে মাকে দিচ্ছে বড় কষ্ট রে ভাই, দিচ্ছে বড় কষ্ট। কথা কয় না? ওই মায়ের কষ্ট দিলে, ওই বাবারে কষ্ট দিলে জান্নাত পাবে না, বাবার মনে দুঃখ দিলে আল্লাহ সহে না, মায়ের মনে কষ্ট দিলে আমার মওলা সহে না। সিল্লা কম ঠিক কিনে? বাবা যদি কিছু চায়, ছেলে বলে আমি কোত্থেকে দিব? শ্বশুর শাশুড়ি চাওয়ার আগে, ঈদের আগে শাশুড়ির জন্য হলো একটা শাড়ি, শ্বশুরের জন্য এক জোড়া লুঙ্গি। কথা কয় না? আমাদের এলাকার তিনটা ছেলে, বড় ছেলেকে বিয়ে করেছে, মাস্টার ডিগ্রি পাস করছে, বিয়ে করাইছে।
তার হাতে ক্ষমতা আছে, অনেক ছেলেকে বিয়ে চাকরি দিতে পারবে। ভাই সব বিয়ে পাস, এমএ পাস, বাইগারে চাকরি দেয় নাই। শালা মেট্রিক পাস 2বার করে পাস করছে, কথা বুঝতেছেন না? একবার ফেল করছে, তারপরে পরীক্ষা দিয়ে পাস করছে, কথা বুঝতেছেন না? মেট্রিক পরীক্ষা দিছে বাজান 2বার। ভাইয়েরা বিয়ে পাস, এমএ পাস, ভাইদের চাকরি হয় না, 2বার করে ফেল করছে, সেই শালাকে চাকরি দিছে, কথা বুঝতেছেন না? ভাই দুঃখ করে বলতেছে, আজকে আমি ভাই যদি না হইয়া, আমি যদি বাবির যদি ভাই হইতাম, অর্থাৎ ভাইয়ের যদি শালা হইতাম, এই চাকরিটা আমি পাইতাম। ভাই চাকরি পায় না, শালা পায় চাকরি, কথা কন না কে? ভাই যদি উপযুক্ত হয়, শালা যদি অনুপযুক্ত হয়, ভাই যদি বিয়ে পাস হয়, শালা যদি মেট্রিক পাস হয়, চাকরি পাবে কে? শালা, এই যে একের কথা। ভাই তো ভাই দেয় কি ভাই? কিরে ভাই, ঘুম ধরতেছে নাকি? ওয়াজ ছেড়ে দেবো নাকি? ওয়াজ করলে আমার সময় শেষ, আর ইচ্ছা করলে আমি মোনাজাত করে দিতে পারি। এখন যা বলবো এটা হলো ওভার ডিউটি, আর আপনাদের বোনাস। আমার ভাইয়েরা, আমার এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে, এই যে বাইরে ওয়াজ করতেছে, ভাই উঠে চলে যেতেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ডাকতে জানি না রে মাওলা, তোমায় ডাকতে জানি না, কেমন করে ডাকব রে মাওলা, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে রে মাওলা, কেনে শুনবে না রে আল্লাহ, আমরা ডাকতে জানি না, কতক্ষণ না কে? ডাকার মতো যদি ডাকা যায় আমার মাওলা শোনে। ওই দিকে আমি যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি বাবা এই দিকে। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে এই বিবি ইচ্ছা করলে স্বামীকে নামাজি বানাইতে পারে, পারে কি পারে না? বিবি যদি একটু পান দিয়ে কানের কাছে বন্ধন বন করিয়া যদি মায়ের কাছ থেকে ছিন্ন করে, বাইরের কাছ থেকে বিচ্ছিন্ন করে, ছেলের কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে, তাহলে ওই মেয়েটা কেন স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারবে না? কারণ স্বামী শুয়ে আছে, বিবি যদি যাইয়া স্বামীর ফজর সময় যদি ডাক দেয়, স্বামী গো ওঠো গো স্বামী, ও আমার লক্ষ্মী, আমার ময়না, আমার সোনা, আমার আত্মা, কথা বোঝেন এরা? ফজরে আজান হইছে, স্বামী রে আপনি নামাজি যান, প্রথম দিন যদি ডাকেন, বিবি যদি না যায়, স্বামী যদি না যায়, তৃতীয় দিন ডাকবেন, স্বামী মন নরম হয়ে যাবে। চতুর্থ দিন যদি না যায়, স্বামীর পা ধরে যদি কান্দেন, স্বামী গো ও স্বামী, আপনাকে আমি পা ধরে অনুরোধ করে আপনি মসজিদে যান, আপনি যদি পা ধরে যদি কান্দেন, আল্লাহর কসম করে বললাম ওই স্বামী নামাজি হবে, মসজিদে যাবে কি যাবে না? কথা কয় না। কারণ স্বামী চিন্তা করবে আমার বিবি আমার পা ধরছে, কম কথা, চারধানি ব্যাপার মনে করে না। বিবি হয় আর স্বামীর পাও ধরা সম্ভব? স্বামী হয় বিবির পাও ধরতে পারে, আমাদের বিবিরা স্বামীর পাও ধরতে রাজি নেই। কারণ জানে তারা যে টাকা দিয়ে বিয়ে বসি, পায়ে ধরলে ওরই ধরা লাগবে, আমি ধরব না। স্বামী স্ত্রী ঝগড়া হয়,
স্বামী স্ত্রী রাগ করে কথা বলে না 3 দিন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে, বিবি যদি রান্না বাড়া করে, স্বামী যদি প্রেমের আহ্বানে বিবিরে ডাক দেয়, বিবির ওই রান্না বাদ রাখিয়া স্বামীর আহ্বানে সাড়া দেওয়া লাগবে। তাতে যদি বাড়ি ঘর পুড়ে যদি ছাই হয়ে যায়, বিবির দেখার নাই, স্বামীর আহ্বানে ওই বিবির সামনে এসে হাজির হওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ। এখন যদি স্বামী এসে বিবিকে ডাক দেয়, ও সালমার মাও, ও সালমার মাও, কিছু সাল পাল 1.5 পাতা, 1.5 দিন বয়স হয় নাই, বিয়ে করে বউক মারে। কি পাইছো তুমি? আজকে আমাদের মেয়েদের দোষ আছে। বাপের বাড়ি থেকে যদি কুটুম আসে, যদি ভাই আসে, ট্যাপ ট্যাপ করে খাওয়ায়। কথা বুঝতেছেন না? আর স্বামীর যখন ভাই আসে, 9টার সময় আসছে বাড়িতে, আপনার 3টা টোস্ট বিস্কুট দিয়ে 1 কাপ চা দিয়ে খাওয়া শোয়া রাখছে। 9টার সময় আসছে, 1টা বিস্কুট 2টা বিস্কুট খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে। ভাই 2টার সময় এসে দেখে ভাই খানকা ঘরে। ভাই কোন ঘরে? এই ঘরে শুয়ে রয়েছে। কখন আইছে? কয় কে সকাল 9টায় আসি। কয় কি খাবার দিছে? কয় ভালোই খাবার দিছে, বিস্কুট আর চা খাওয়াইছে। বাড়ির মধ্যে যাইয়া দেখে আপনার শালা আইছে, গরুর গোশত রান্না করিয়া তুলিয়া তুলিয়া খাওয়াইতেছে। কথা কয় না এরা। শালাকে বলতেছে, তুই কখন আসিস? কয় 12টায় আসি। কয় এখন কত বাজে? কয় 2টা বাজে। কয় কি দিয়ে ভাত খাস? কয় গরু গোশত দিয়ে। কথা বুঝতেছেন না? স্বামী কি করছে? ঘরের বাইরে গেছে, যা বাজানি এত বড় একটা বাতা তেলিছে, এইরকম একটা লাঠি হাতে নিয়ে উঁচু জায়গা যা বাড়ি সরাইছে। উঁচু জায়গা বুঝছেন? বিবিকে এমন জায়গা মারবেন, মারা যায় যাচ্ছে এমন জায়গা মারবেন যেন মানুষকে দেখাইতে না পারে। উঁচু জায়গা। কথা বোঝে না এরা। মানুষ একদিন দেখাবেন না পারে, যায় উঁচু জায়গা। বউ দৌড়, শালাও দৌড়। কত গরুর গোশত খাওয়াইতেছি। ডাকতে বলে, দুলা ভাই আপনি আমার বোনে মারেন কেন? কয় আমি তোর বোনে কিসের লেগে মারতেছি, তুই আমার কাছে আয়। বোনেক বাইরে এনে দিয়া শালা কি আর এসে সাহস পায়? তাও দিয়ে লয় লয় করে আসছে। কি হয়েছে? কয় আমার সাথে আয়। দেখ তো ঘরে শুয়ে আছে কে? কয় আমার বিয়ে আপনার ভাই। কয় জিজ্ঞাস কর বিয়ে কখন আইছে? কয় বিয়ে কখন আইছেন? কয় 9টায় আইছি। কয় কি খাবার দিছে? কয় বিস্কুট আর চা। কয় এখন বাজে কয়টা? কয় 2টা। আমার ভাই আছে 9টা, সে বলে বিস্কুট চা। তুই আছিস কয়টা? কয় 12টায়। তুই কি পাইছিস? কয় গরুর গোশত। তুই বিচার করে দেখ এখন কি করবো। কয় দুলা ভাই এতক্ষণ যা বাইরে নে বাইরে চান, আরো বাইরে। কথা কয় না। শালার জ্ঞান আছে। আমি যেই কথা বলতেছিলাম, বোন ভাইয়ের জন্য পাগল হয়, ভাই কিন্তু বোনের জন্য পাগল হয় না। মা বাবা বলে বেটারে, মা বলে বেটারে তোমার বাবা অসুস্থ, তোমার বোনের বাড়ি কতদিন ধরে যায় না, যাও আজ যাও। 3 বছর 4 বছর হয়ে যায়, 5 বছর হয়ে যায়, ওই ভাই বোনের বাড়ি যায় না, শালির বাড়ি খালি গণ গণ যায়। 6 বছর পর যখন বোন শ্বশুর বাড়ি গেলে, শাশুড়ি ডিম বাজি করতে বাজান লাগে আধা ঘন্টার। বোনের বাড়ি গেলে বোন যদি বাড়ি বাড়ি যায় 10 মিনিটের মধ্যে ডিম বাজি হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যাকে। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি ডিম বাজতে লাগে আধা ঘন্টা, আর ভাই যদি বোনের বাড়ি যায় ডিম বাজতে লাগে 10 মিনিট। বোন যখন বাড়ি বাড়ি যায়, ভাই যখন বোনের বাড়ি যায়, বোন পাগল হয়ে যায়।
জামাইকে বসতে দেয়, এরপরে রান্না করে যা রান্না বান্না করে, ডাক দেয়, আসে বলে ভাইজান বলো মা কেমন আছে, বলে ভালো আছে। আবার রান্না করে যা রান্না বান্না করে, ভাইজান বলো ভাবিজান কেমন আছে, কয় খুব ভালো আছে। আবার রান্না করে যায়, রান্না করে ঘুরে আসে জিজ্ঞাসা করে ভাইজান তোমার শরীর কেমন আছে, কয় ভালো আছে। শাশুড়ি বলে বৌমা বারবার রান্না রেখে কেন তোমার বাড়ি ঘরে যাও। এবার বৌমা বলতেছে মা আসলে বাড়ি ঘরে যাচ্ছি না, জিরে আনার জন্য যাচ্ছি, তেজপাতা আনার জন্য যাচ্ছি, বারবার যাচ্ছি, গরম মশলা আনার জন্য যাচ্ছি। আসলে তেজপাতা গরম মশলা আনার দরকার নাই, কারণ বোন যাইয়া বাইয়ের সাথে কথা বলবে দুইটা, এই জন্যে ঘুরে ঘুরে বোন বাড়ির কাছে যায়। মার পেটে ভাত নাই, ছেলে শ্বশুর বাড়ি যায় 3 কেজি মিষ্টি মাছ, 2টা ইলিশ মাছ, 3 কেজি মিষ্টি আর 2টা ইলিশ মাছ, 2 কেজি আপনার আপেল নিয়ে যায়। মার পেটে ভাত নাই, বাবার পরনে কাপড় নাই, ছোট ভাই স্যান্ডেল গুঞ্জে কিনবে, সে বাদাম কেনার টাকা নাই, বোন একটা 3 পিস জামা বানাইবে, তার কোনো কাপড় চোপড় নাই। ছেলে শ্বশুর বাড়ি যায়, ফুটনি দেখায় 3 কেজি মিষ্টি নিয়ে যায়, 2টা ইলিশ মাছ, 2 কেজি বাদাম আপেল নিয়ে যায়। শাশুড়ি আঁচল দিয়া মুখ মোছে আর মনে মনে কয় এইটাই সিন জামাই, কথা কয় না। আমার ওই 3 নাম্বার জামা চাইতে আমার এই জামাই ভালো, আসার সময় কোনোদিন খালি হাতে আসে না, কথা বুঝো না। আমি কই এ শালা তোক না পাম দিতেছে, মাইন্ড করতেছেন, খারাপ লাগতেছে নাকি? আরে মানুষ কালো ওয়াজ ফর্সা শুনে যান, জীবনে না আনেন না আনেন, 100 কোদালে না আসলে আমার কি হবে? বাংলাদেশের বহুত জায়গা আছে। আমার ভাইয়ের আমার মার পেটে ভাত নাই, ছেলে ওই শ্বশুর বাড়ি যাইয়া আপনার শালিকে যা কি করে 3 পিস কেনার জন্য বাজান আপনাদের নাগরপুর বাজারে যায়, নাগরপুর বাজারে যাইয়া শালিকে 3 পিস কিনিয়া শালিকে আগে আগে দেয়, আর শালি আগে আগে আসে, কোমরে এইরকম করে মান্দা দুলাইয়া হাঁটে, আর দুলাভাই পিছনে কয় যে, কথা বুঝতেছেন না? আসলে অবাস্তব কথাগুলি বলতেছে নাকি? রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হইয়া যায় অস্থির। রঙিল জামা রঙিল শাড়ি, রঙিল জামা রঙিল শাড়ি, জামা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হইয়া যায় অস্থির। আমি বলি শালি দেখে অস্থির কেন হও? বউ না দেখলে তোমার অস্থির হওয়ার কথা, শালিক না দেখলে কেন তুমি পাগল হয়ে যাও? পাগল তো হওয়ার কথা বউ না দেখে, শালিক মিষ্টি খাওয়ায়, পেট ভরে খাওয়ায়, খাওয়া দাবার যাবো কাবা দুলভাই মিষ্টি খাওয়াইছে, চুমচুম খাওয়াইছে, রাবক সাই খাওয়াইছে, তো বউ জানে যে ওর আমার বোনে খাওয়াইছে, আমাকে খাওয়াবিনি, খালি হাতে গেছে, কি ব্যাপার? আমার বোনে চুমচুম রাবক সাই মিষ্টি খাওয়াইছে, আমাকে মিষ্টি দিলে না, চুপ কর, তোর জিভটা কাটিয়ে ফেলা দেবো, তুই কি শালি? মানে বোর সাথে শালি আপন হয়ে গেছে, কথা কয় না। কত লোক নিজের বউ থুয়া শালি নিয়ে চলে গেছে, আমি কি নাম ধরে ধরে বলতেছি নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর উম্মতের ভালো করে লক্ষ্য করে যুবক ভাইরা, আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আল্লাহ অন্য জায়গা বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। মা বাবার মনে কষ্ট দিয়ে মুখ কায়দা হজ করলে এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, চিল্লা কম ঠিক কিনে।
যুবক রে, তুমি যদি টাঙ্গাইল শহরে যাও, নাগরপুর শহরে যাও, শহর থেকে আসতে যদি রাত 12টা হয়, দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, সেই মানুষটা হলো মা। যুবক, তুমি যদি টাকা যাও, বাড়িতে আসতে টাঙ্গাইল শহরে নামবা বাবা, এ বাবা, বাড়ির সব মানুষ ঘুমাইবে, কেউ রাস্তা আগা যাবে না, একজন মানুষ রাস্তা আগা যাবে তোমাকে আগানোর জন্য, সেই মানুষটা হলো বাজান বাবা। আমি নিজে বাস্তব পরীক্ষিত। আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আব্বা মারার পরে, মৃত্যুর পরে আমি দুর্বল হয়ে আছি। আমি যখন মাহফিলে আসতাম, আম্মার পায়ে হাত থেকে, বাবার পায়ে হাত থেকে চুমা দিয়া মাহফিলে আসতাম। আমার মা, আমার বাবা দোয়া করতো, এই ছেলেটা আজ 3 দিন 2 দিন ধরে জন্মগ্রহণ করেছে, মায়ের কোলে বসে আছে, আল্লাহ মায়ের কোলে শুয়ে আছে, এই শিশু বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে, জোরে কম সুবহানাল্লাহ। সব মানুষ আশ্চর্য হয়ে গেল। 2 দিন 3 দিন কার শিশু বাচ্চাকে কোনোদিন কথা বলতে পারে? বন্ধুগণ আমার, হযরত ঈসা রূহুল্লাহ, বাদান ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম বাদান মাতৃগর্ভে পড়বার পরেও 3 দিন পরে বাদান কথা বলেছে। যখন হযরত মরিয়ম ডেলিভারি হইয়া যখন বাদান গ্রামের দিকে ঘুরছে, ফিরে গেছে, সব মানুষ বলেছে, মরিয়ম কার সাথে তুমি অবৈধ কাজ করেছো, অবৈধ সন্তান নিয়ে তুমি এইখানে আসছো। এবার মরিয়ম বলতেছে, আমি রোজা আছে, আমি কিছু বলবো না, আমার দোলনার উপরে যে শিশু বাচ্চা শুয়ে আছে, এই শিশু বাচ্চা তোমাদের প্রশ্নের জবাব দিবে, জোরে কম সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল। 2 দিনকার শিশু বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে? মা মরিয়ম বললেন, প্রশ্ন করেই দেখো, আমার বেটা উত্তর দিবে। সুবহানাল্লাহ বললেন না? এবার মানুষেরা জিজ্ঞাসা করতেছে, ও ঈসা, তোমার বাবার নাম কি? বলে, আমার মা নাই, আমার বাবা আছে। সুবহানাল্লাহ কোন? আমার বাবা নাই, আমার মা আছে। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ প্রশ্ন করলেন, ও ঈসা আলাইহিস সালাম, যার বাবা নাই মা আছে, সে কিন্তু যারও সন্তান হয়। এবার ওই বাচ্চা মানুষ, 2 দিনকার শিশু বাচ্চা বলতেছে, আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আপনারা বলুন, যদি উত্তর দিতে পারেন আমি উত্তর দেব। বলেন, হযরত আদম আলাইহিস সালামের বাবার নাম কি? সব মানুষ বললে, তার বাবাও নাই, মাও নাই। বলে, আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই, আর আমার মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। বলো, 2 নম্বর প্রশ্ন, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের নাম কি? সব মানুষ বললেন মরিয়ম, সব মানুষ বললেন হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম দিকে দিকে বলতেছে, যদি আপনারা বলতে পারেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের বাপের নাম কি? কয়, তার বাবা নাই। কয়, তার মার নাম কি? কয়, মার নাম নাই। কয়, মা হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, আর আমার বাবা নাই, মা আছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। সব মানুষ প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এবার হাজার হাজার মানুষের ভিতরে এবার কাজী সাহেব বলতেছে, কেমন করে শিশু বাচ্চা কথা বলবে? কয়, হ্যাঁ, শিশু বাচ্চা কথা বলবে। এবার নবীর উপরে 11 মাত্রবার দরুদ শরীফ পাঠ করিয়া আপনার ওই শিশু বাচ্চাটাকে শাহাদত আঙুলে ইশারা করে বলো, শিশু বাচ্চা, তুমি জবান খুলে বলে দাও তোমার আসল বাবা কে হবে? কাজী সাহেব নবীর উপরে 11 মাত্রবার দরুদ শরীফ পাঠ করিয়া বাবা
ও বাবা, শাহাদত আঙ্গুল ইশারা করে ডাক দে বলতেছে, ও 2 দিনকার শিশু বাচ্চা, তুমি জবান খুলে বলে দাও আসলে তোমার জন্ম বাবাকে। বলার সাথে সাথে শিশু বাচ্চা মার কল থেকে জবান খুলে ডাক দেয়া বলতেছে, কাদি সাহেব, আপনারা যাকে দোষী সাব্যস্ত করেছ, যাকে আপনারা এরকম করে আপনারা যাকে ব্যভিচারী কাজে আপনারা বিচার করেছেন, কোমর পর্যন্ত গাড়িয়া দুনিয়ার থেকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, এই কাজী সাহেব আমার মার সাথে জেনা ব্যবচারিত করা দূরের কথা, আমার মার সাথে কোনো দিনে আল্লাহর ওলি জোরাইজের দেখা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের ভিতরে আমার মুসলমান ভাইরা, হাজার হাজার মানুষের ভিতরে যখন এই কথাটা যখন বাদাম বললেন, ও বাবা, হাজার হাজার মানুষ এখন শুনে আশ্চর্য হয়ে গেল। 2 দিনকার শিশু বাচ্চা জবান খুলে বলতেছে, আল্লাহর ওলি কোনোদিন জেনা ব্যভিচারিত দূরের কত কোনোদিন মেয়েটার সাথে তার সাক্ষাৎ হয় নাই। কাদি সাহেব বলল, বালক রে, তুমি বলে দাও তোমার আসল বাবাকে তোমার মার সাথে কে ব্যভিচারী করেছে। ডাকতে বলে, কাজী সাহেব, আমার যে মা আমাকে কোলে করে রেখেছে, আর ওই যে রাখাল দেখা যায়, ওই রাখালের সাথে জেনা ব্যভিচারী করিয়া এই জেনা ব্যভিচারীর দায় তার বাপ আল্লাহর ওলি জোরাইসের গাড়ে চাপাইছে। যেরকম সুবহানাল্লাহ। সব মানুষ আশ্চর্য হয়ে গেল, আল্লাহ জীবনে এইরকম কোনোদিন দেখি নাই। 1-2 দিনকার শিশু বাচ্চা জবান খুলে কথা বলে। আমার ভাইরা, আমার সব মানুষ যাইয়া আল্লাহর ওলির হাত ধরে পা ধরে ডাকতে বলে, আল্লাহর ওলি গো, আমরা না জানিয়া আপনাকে অন্যায় করছি, আপনার সাথে অন্যায় করছে, বেয়াদবি করছে, আপনারে মারছি, আপনার ইবাদত খানা আমরা পড়াইয়া দিছি, ভেঙে ফেলছি, আপনার ইবাদত খানা আমরা আবার সুন্দর করে তৈরি করে দিব, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর ওলি জোড়ায় চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, তোমরা সব মানুষ মিলিয়া আমারে যেরকম করে তোমরা পিটাইছ, তাকিয়ে দেখো গার চামড়া গুলি বেটে গেছে, কষ্টগুলি বের হয়ে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে, আর তোমাদের ইবাদত কেন বানানোর দরকার হবে না, আমি তোমাদের দেশে থাকবো না, আমার বাকি জীবনটা জঙ্গলার মধ্যে কাটিয়ে দিও। সব মানুষ হাতে দাঁড়িয়ে পায়ে পড়ে, আল্লাহর ওলি রে, আপনি আমাদের দেশ ছেড়ে যায়েন, আমরা বুঝি নাই আমরা অন্যায় করেছি, আপনার ঘরটা তৈরি করে দিব, সুন্দর করে বা দোতখানা বানিয়ে দিব, আপনি আমাদের দেশ থেকে চলে যায় না। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, এটা তোমাদের দোষ না, আমার মা আমাকে পরপর 3 দিন ধরে ডেকেছে, আমি আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, আমার মার ডাকে আমি সাড়া দেই, আমার মা আমাকে আমার উপরে অভিশাপ করেছে আর বলেছিল, আল্লাহ আমার বেটা জোরাইজ যত বড় ওলি হোক না কেন, আল্লাহ জেনা ব্যভিচারী কলঙ্কিত না করিয়া আমার বেটা জোরাইজকে তুমি মৃত্যু দিও না। আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে, জেনা ব্যভিচারী কলঙ্ক আমার গাড়ে চাপিয়েছে, আর এই মুখ আমি আপনাদের দেখাবো না, আপনাদের সমাজে আপনাদের এলাকায় আমি থাকবো না। আল্লাহ হায়াতি জিন্দিগি যতদিন আমাকে বাঁচা রাখ,
আমার বাকি জীবনটা জঙ্গলার ভিতরে আমি কাটিয়ে দিব, আর আমি আপনাদের এলাকায় আমি থাকবো না, আপনাদের এলাকায় আমি থাকবো না। আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, আপনাদের বলবো বাবা, মায়ের মনে কষ্ট দিবে না, হাতে তুলে দিছে, এইটা তো আপনার হাজার শুক্রিয়া। আমার মায়ের, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর ওলি আব্দুর রহিম বাজান কথাটা মনে আছে? আপনাদের মনে নাই যে যৌতুকের কথা কইছে, মাথা ঘুরে গেছে, এই হুজুরে নিয়ে আইছে কে? হুজুর না এখন যৌতুকের কথা কয়, কথা কয়। আমার মায়ের, আমার তাহাজ্জুদ নামাজ পড়িয়া, স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাজান দোয়া কালাম পড়ছে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করিয়া দুইজন হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ তুমি আজকে আর মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুর রহিমের বিবি তার হাতের মধ্যে তাকিয়ে দেখে তার হাতের নিচে মাঝখানে কচি কচি দুইটা হাত দেখা যায়। আব্দুল রহিমের বিবি থরথর থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, পানের স্বামী আমার, আমি জীবনে বহুদিন তাহাজ্জুদ নামাজ পড়ছি, বহুদিন আল্লাহর কাছে মোনাজাত করছি, এইরকম কোনোদিন হয় নাই। আব্দুল রহিম বলে, বিবিরে কি হয়েছে? বলে, স্বামী গো, আজকে আমার হাতের নিচে কচি কচি দুইটা হাত দেখা যাচ্ছে, ও স্বামী আমার ভয় লাগতেছে, এরকম দৃশ্য তো কোনোদিন হয় নাই, ব্যাপার কি? হযরত আব্দুল রহিম, আল্লাহর ওলি আব্দুল রহিম মুস্কি মুস্কি হাসে আর বিবি বাদান কান্দে। বিবি ডাকতে বলে, পানের স্বামী আমার, আমার ভয় লাগতেছে আর আমি ভয়ে কাঁদতেছি আর তুমি মুস্কি মুস্কি হাসতেছো। আব্দুল রহিম বলে, বিবি তুমি চিন্তা করো না, এ বিবি তুমি যখন তোমার পেটে বাচ্চা রয়ে গেছে, হাত তুলে যখন তুমি মোনাজাত করতেছো, আল্লাহ তুমি মোনাজাতটা কবুল করে নাও। তোমার হাতের সাথে তোমার পেটের মধ্যে থেকে বাচ্চাটা হাত মিলাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মায়ের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে না। বাচ্চা যদি পেটে যদি সন্তান থাকে, মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান যখন দুনিয়া আসবে ও কোরআন তেলাওয়াত শিখবে। সুবহানাল্লাহ। মা পেটে বাচ্চা হইলে বাদান কোরআন তেলাওয়াত করে না, নামাজও কোনোদিন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, টিভির কাছে সিডির কাছে এইরকম করে বসে থাকে। কথা কন না কে? খারাপ লাগতেছে? এরে ফর্সা ওয়াজ, ফর্সা ওয়াজ, মানুষ কালো ওয়াজ ফর্সা, এই ফর্সা ওয়াজ করবে চায় না। কিছু কিছু লোক করতেছে যে কত বক্তা কত মৌলানা বাংলাদেশে রয়েছে, তা কানা বাচ্চে বাচ্চু আনতে কানছে, হ্যাঁ এখন খালি উচিত কথা বলে। কত মৌলানা রয়েছে, টাকা আনলি কাজ দিয়ে কুদ দিয়ে পাঁচ দিয়ে পুজ দিয়ে মেঘথানি করে পাঠাই দেন। আমি কই, আমি আনার জন্য আপনার অনুরোধ করেন, আমাকে নিয়ে এসো, আমাকে আনে দু চারটা হক কথা বলার জন্য, আর বলিও কথা, হক কথা আমার বাবাকেও ছেড়ে দেন, ছাড়বো না। কথা কন আমার ভাইয়েরা, আমার মা বোনদের বলবো, মা একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারে কি কোন পারে কিনা? কারণ আল্লাহ মেয়েদের একটা ক্ষমতা দিয়েছে, মুহূর্তের মধ্যে কেঁদে বাদান চোখটা কেঁদে বাদান বুকটা ভিজাইতে পারে,
পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ দিছে মেহেরবানি করিয়া, আল্লাহ দান করছে মুহূর্তের মধ্যে কান্দিয়া স্বামীর কলিজাটা একেবারে বাদান নরম করে ফেলে। বিবি যখন কান্দে কান্দে আর কয় যে বিবি কান্দে, কয় কান্দু কে? কয় কান্দি তোমার বাপ ওই যে পুজো পুরো ট্যাপ ট্যাপা করে আমার দিকে চা থাকে, তোমার মা খালি প্যার প্যার করে, তোমার মা প্যার প্যার করে, আমার ভালো লাগে না। ও বুঝায় সোনা রে, ও সোনা কান্দ না কান্দ না, আমি কালকেই বাইটে দেব। আর হাসতেছে। বিয়ের আগে ছেলে মায়ে করে পরামর্শ, বিয়ার পরে মা ছেলের কাছে হয় ভাই, বিয়ার পরে ছেলে যায় আমারে দেয় ভাই কষ্ট রে ভাই, মায়ে দেয় রে কষ্ট। কথা কয় না? বিয়ের আগে ছেলে মায়ে করে পরামর্শ, বিয়ার পরে ছেলে মাকে দিচ্ছে বড় কষ্ট রে ভাই, দিচ্ছে বড় কষ্ট। কথা কয় না? ওই মায়ের কষ্ট দিলে, ওই বাবারে কষ্ট দিলে জান্নাত পাবে না। বাবার মনে দুঃখ দিলে আল্লাহ সহে না, মায়ের মনে কষ্ট দিলে আমার মওলা সহে না। সিল্লা কম ঠিক কিনে? বাবা যদি কিছু চায় ছেলে বলে আমি কোত্থেকে দিব? শ্বশুর শাশুড়ি চাওয়ার আগে, ঈদের আগে শাশুড়ির জন্য হলো একটা শাড়ি, শ্বশুরের জন্য এক জোড়া লুঙ্গি। কথা কয় না? আমাদের এলাকার 3টে ছেলে, বড় ছেলেকে বিয়ে করেছে, মাস্টার ডিগ্রি পাস করছে, বিয়ে করাইছে, তার হাতে ক্ষমতা আছে, অনেক ছেলেকে বিয়ে চাকরি দিতে পারবে। ভাই সব বিয়ে পাস, এমএ পাস, বাইগারে চাকরি দেয় নাই। শালা মেট্রিক পাস 2বার করে পাস করছে। কথা বুঝতেছেন না? একবার ফেল করছে, তারপরে পরীক্ষা দিয়ে পাস করছে। কথা বুঝতেছেন না? মেট্রিক পরীক্ষা দিছে বাজান 2বার। ভাইয়েরা বিয়ে পাস, এমএ পাস, ভাইদের চাকরি হয় না, 2বার করে ফেল করছে, সেই শালাকে চাকরি দিছে। কথা বুঝতেছেন না? ভাই দুঃখ করে বলতেছে আজকে আমি ভাই যদি না হইয়া, আমি যদি বাবির যদি ভাই হইতাম, অর্থাৎ ভাইয়ের যদি শালা হইতাম, এই চাকরিটা আমি পাইতাম। ভাই চাকরি পায় না, শালা পায় চাকরি। কথা কন না কে? ভাই যদি উপযুক্ত হয়, শালা যদি অনুপযুক্ত হয়, ভাই যদি বিয়ে পাস হয়, শালা যদি মেট্রিক পাস হয়, চাকরি পাবে কে? শালা। এই যে একের কথা। ভাই তো ভাই দেয় কি ভাই? কিরে ভাই ঘুম ধরতেছে নাকি? ওয়াজ ছেড়ে দেবো নাকি? ওয়াজ করলে আমার সময় শেষ, আর ইচ্ছা করলে আমি মোনাজাত করে দিতে পারি। এখন যা বলবো এটা হলো ওভার ডিউটি, আর আপনাদের বোনাস। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে, এই যে বাইরে ওয়াজ করতেছে, ভাই উঠে চলে যেতেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ডাকতে জানি না রে মওলা, তোমায় ডাকতে জানি না, কেমন করে ডাকব রে মওলা, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে রে মওলা, কেনে শুনবে না রে আল্লাহ, আমরা ডাকতে জানি না। কতক্ষণ না কে?
ডাকার মতো যদি ডাকা যায় আমার মাওলা শোনে। ওইদিকে আমি যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি বাগান এই দিকে। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে এই বিবি ইচ্ছা করলে স্বামীকে নামাজি বানাইতে পারে, পারে কি পারে না? বিবি যদি একটু পান দিয়ে কানের কাছে বন্ধন বন করিয়া যদি মায়ের কাছ থেকে ছিন্ন করে, বাইরের কাছ থেকে বিচ্ছিন্ন করে, ছেলের কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে, তাহলে ওই মেয়েটা কেন স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারবে না? কারণ স্বামী শুয়ে আছে, বিবি যদি যাইয়া স্বামীর ফজর সময় যদি ডাক দেয়, স্বামী গো ওঠো গো স্বামী, ও আমার লক্ষ্মী, আমার ময়না, আমার সোনা, আমার আত্মা, কথা বোঝেন এরা? ফজরে আজান হইছে, স্বামী রে আপনি নামাজি যান। প্রথম দিন যদি ডাকেন, বিবি যদি না যায়, স্বামী যদি না যায়, তৃতীয় দিন ডাকবেন, স্বামী মন নরম হয়ে যাবে। চতুর্থ দিন যদি না যায়, স্বামীর পা ধরে যদি কান্দেন, স্বামী গো ও স্বামী আপনাকে আমি পা ধরে অনুরোধ করে আপনি মসজিদে যান। আপনি যদি পা ধরে যদি কান্দেন, আল্লাহর কসম করে বললাম ওই স্বামী নামাজি হবে, মসজিদে যাবে কি যাবে না? কথা কয় না। কারণ স্বামী চিন্তা করবে আমার বিবি আমার পা ধরছে, কম কথা চারধানি ব্যাপার মনে করে না। বিবি হয় আর স্বামীর পাও ধরা সম্ভব? স্বামী হয় বিবির পাও ধরতে পারে, আমাদের বিবিরা স্বামীর পাও ধরতে রাজি নেই। কারণ জানে তারা যে টাকা দিয়ে বিয়ে বসি, পায়ে ধরলে ওরই ধরা লাগবে, আমি ধরব না। স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামী স্ত্রী রাগ করে কথা বলে না 3 দিন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে, বিবি যদি রান্না বাড়া করে, স্বামী যদি প্রেমের আহ্বানে বিবিরে ডাক দেয়, বিবির ওই রান্না বাদ ডাকিয়া স্বামীর আহ্বানে সাড়া দেওয়া লাগবে। তাতে যদি বাড়ি ঘর পুড়ে যদি ছাই হয়ে যাক, বিবির দেখার নাই, স্বামীর আহ্বানে ওই বিবির সামনে এসে হাজির হওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ। এখন যদি স্বামী এসে বিবিকে ডাক দেয়, ও সালমার মাও, ও সালমার মাও,